নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট ও ম্যাথমেটিস্ট। আজকের টপিকটা যেটা আলোচনা করব সেটা হেলথ নিয়ে, শরীর স্বাস্থ্য আমাদের। তো আমাদের শরীর স্বাস্থ্য মোটামুটি কয়েকটা জিনিসের উপরে ডিপেন্ড করে চলে। একটা হলো আমাদের খাওয়া দাওয়া কীরকম, তোমার খাওয়া দাওয়া ডায়েট কীরকম সেটার দিকে খেয়াল রাখতে হবে। পুষ্টিকর খাবার, এর মধ্যে নন ভেজ আর ভেজের কথা হচ্ছে না, যার যেমন শ্যুট করে সে সেরকম খাবার খাবে, যার যেমন সয় আর কি। আর সেই ডায়েটের মধ্যে দেখতে হবে পুষ্টিকর খাবার তুমি কতখানি খাচ্ছ আর মুখরোচক খাবার কতখানি খাচ্ছ। মুখরোচক খাবারেরও দরকার হয়, কিন্তু দেখতে হবে যে পুষ্টিকর খাবার যাতে বেশি থাকে। তার মধ্যেও দেখবে যে কারুর হয়তো ফ্যাট বেশি সহ্য হয় না, হ্যাঁ, যেমন দুধ ইত্যাদি, চর্বি জাতীয় খাবার এসব। কারুর আবার প্রোটিন বেশি সহ্য হয় না, মাছ মাংস ওই জাতীয়। তো সেই হিসেবে তোমরা খাবার চুজ করবে, যার যেমন স্যুট করে সে সেরকম খাবার সিলেক্ট করবে। এর সাথে প্রচুর যেরকম পরিমাণ মতো জল খাওয়া, প্রচুর স্যালাড, ফল, এগুলো সাধ্যমতো যে যতখানি পারবে সেরকম তার ডায়েটে সেটা রাখতে হবে। এই একটা ব্যাপার। আচ্ছা, এর সাথে আর একটা জিনিস রাখতে হবে খেয়াল, সেটা হলো এক্সারসাইজ। ওটাও একটা নিয়মিত একটা ভাবে তোমাদের রাখতে হবে। নিজের জন্য কিছু এক্সারসাইজ, প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হয়। আর যোগাসন বা এমনি এক্সারসাইজ যেটা তোমাদের জন্য ঠিক লাগে সেগুলো তোমরা করতে পারো। নিয়মিত 10 মিনিট করেও যদি করা যায় তাহলে অনেক সুন্দর ফল পাওয়া যায়। আর এক্সারসাইজের কী গুণ না, গুণ তো অনেক। নিয়মিত এক্সারসাইজ করলে শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে, অনেক অসুখ বিসুখ যেগুলো অ্যাটাক করতে পারত সেগুলো করবে না। এক্সারসাইজ সম্বন্ধে একটা পজিটিভ ধারণা তোমাদের থাকলে দেখবে যে শরীরের রক্ত চলাচল খুব সুন্দর হয়। তখন কি হবে না, শরীর চনমনে থাকে, শরীরে একটা কনফিডেন্স শরীরের উপর একটা থাকে এরকম। এছাড়া আরও অনেক কিছু মানসিক দুশ্চিন্তাও দূর হয় এক্সারসাইজ করলে, কারণ শরীর স্বাস্থ্য ঠিক থাকে, রক্ত চলাচল ভালো হয়, মাইন্ডও ব্রেনেও রক্ত চলাচল ভালো হয়, ফলে মাইন্ড ফাংশন ভালো করে। অনেক ডিপ্রেশন বা অনেক কিছু হতাশার থেকে, উদ্বেগ থেকে এক্সারসাইজ, কিন্তু এটা এমনি শারীরিক শুধু ব্যায়াম, মাসেল পুষ্টি শুধু তাই নয়, মনের দিক দিয়েও অনেকখানি সাপোর্ট করে শরীরের এই ব্যায়ামগুলো। তো এক্সারসাইজটা একটা অবশ্য করণীয় জিনিস। এর সাথে আর একটা জিনিস রয়েছে, সেটা হলো পজিটিভ থটস। শরীর সম্বন্ধে সবসময় একটা পজিটিভ চিন্তা রাখবে। কখনো হতাশ জাতীয় জিনিসগুলো বা এগুলো বেশিক্ষণ নিয়ে ভাববে না। নেগেটিভ জিনিসগুলো যেগুলো জীবনে খুব দুঃখ দিচ্ছে সেগুলো নিয়ে অনবরত পড়ে থাকবে না। শরীর সম্বন্ধে অন্তত, শরীর নিয়ে অনেকে দেখেছি অনেক নেগেটিভ চিন্তা রয়েছে, রোগবাগের চিন্তা। রোগবাগের চিন্তা, যদি সত্যি কোনো অসুখ হয় সেটা প্রতিকারের ব্যবস্থা তো করতেই হবে, কিন্তু অনবরত রুগ্ন চিন্তা, অনবরত মানে শরীর নিয়ে ডাউন হয়ে যাচ্ছি এসব চিন্তা, এগুলো কিন্তু খুব ক্ষতিকারক। এগুলো মানে এখনই বলবো দূর করো। শরীর সম্বন্ধে একটা পজিটিভ চিন্তা, এরকম দেখা গেছে যে শরীর সম্বন্ধে পজিটিভ চিন্তা রাখতে রাখতে অনেক অসুখ দূর হয়েছে, কমে গেছে। যেটা হয়তো বেশি সিরিয়াস সেটা অনেক কম সিরিয়াস হয়েছে, অল্প চিকিৎসাতে সেরে গেছে। শুধু পজিটিভ মনোভাব শরীরের এবং স্বাস্থ্যের উপরে রাখলেই অনেকখানি উপকার পাওয়া যায়। তো এটা একটা রাখতে হবে। এছাড়া অন্যান্য জিনিস, সুস্থ সম্পর্ক, তারপরে মোটামুটি লোকেদের বাড়িতে যাতায়াত করা, মেলামেশা করা, ভালো জিনিস নিয়ে থাকা, ভালো বই স্টাডি করা, এগুলো খুব পজিটিভ এফেক্ট ফেলে শরীরের ওপরে। তো যার জন্য শরীর যদি ভালো রাখতে হয় তাহলে ওভারঅল পুরো জিনিসগুলো দেখতে হবে। প্রথমত ডায়েট, কী খাচ্ছ, কীভাবে তোমার খাওয়া চার্টে কী কী আছে। দ্বিতীয় হলো ব্যায়াম। তৃতীয় হলো পজিটিভ চিন্তা এবং সুস্থ মেলামেশা, লোকের সাথে ভালো সম্পর্ক রাখা, হ্যাঁ, পজিটিভ সম্পর্ক রাখা, পজিটিভ পুরো জীবনের উপর একটা পজিটিভ আউটলুক রাখা। এই সব মিলিয়ে তবে গিয়ে এটা
শরীরের পক্ষে খুব উপকারী একটা জিনিস তৈরি হয়। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। তোমরা কমেন্ট করো, লাইক করো, আর ভালো থেকো। পরের ভিডিওতে আমরা আবার নতুন টপিক নিয়ে আলোচনা করব।